যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমায় জাগাইও না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমায় জাগাইও না। আমরা সকলেই এই মুহূর্তে শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা জানাই, এই কঠিন সময় আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি এবং এই মহামারী থেকে খুব শীঘ্রই আমরা যেন মুক্তি পেতে পারি এবং আমাদের জীবন যেন আরো ঈশ্বরময় হয়ে উঠুক, এই প্রার্থনা জানিয়ে শ্রী শ্রী মায়ের কাছে আজকে মাদার্স ডে আজকের মিট শুরু করছি। প্রথমত সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মিটে। আজকের শিডিউলটি যেভাবে রাখা হয়েছে সেই অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে পড়ব শ্রী রামকৃষ্ণ ও ইসলাম। যে গ্রন্থটি থেকে পড়ব সেটি হলো তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরবর্তীতে সুজিত পড়বে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জীবন। সোহেল পড়বে এই ইসলাম ধর্মের যে মাহাত্ম্য আমাদের ব্যক্তিগত আধ্যাত্মিক জীবনে এবং তার বিশ্বজনীন যে বার্তা সেটির ওপর সোহেল বলবে। ময়ূখ পড়বে কথা অমৃত থেকে এবং আমরা শুনবো সায়নের থেকে ব্রহ্মানন্দজির টিচিংস ইংরেজিতে। এবং আমি আবারও পড়বো শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে গ্রন্থটি থেকে, যেহেতু আজকে মাদার্স ডে আজকে শুরু করব এই গ্রন্থ। আগামী দিনে আমরা ধাপে ধাপে এগোবার চেষ্টা করব, এই বইয়ের সঙ্গে শ্রী শ্রী মায়ের জীবন আমরা দেখব। সেভাবেই আমাদের ঠিক আছে। আপাতত আমাদের আজকের যে মিট শিডিউল সেটি এইভাবে আমরা রেখেছি। দেরি না করে প্রথমে আমি চলে যাব সুজিতের কাছে। সুজিত আমাদের পড়ে শোনাচ্ছিল শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী। লিখছেন রামচন্দ্র দত্ত, শ্রী রামকৃষ্ণের গৃহী পার্ষদ, এবং অপূর্ব এই গ্রন্থে তিনি শ্রী রামকৃষ্ণ দেবের জীবনীর উল্লেখ করেছেন। বহুদিক আমরা শ্রী রামকৃষ্ণের সাধনা এবং জীবনযাপন, তার বক্তৃতা, অনেক কিছুই আমরা এই গ্রন্থটি থেকে পাই। সুজিত আমাদের পড়ে শোনাচ্ছিল সেই সব পুরোনো দিনের কথা এবং আমরা সবাই সেই দক্ষিণেশ্বরে অন্তরে সেই পুরোনো দিনের যে দক্ষিণেশ্বর সেখানে যেন আমরা চলে যাচ্ছি। সুজিত আমাদের সেই গ্রন্থটি থেকে কন্টিনিউ করবে। সুজিতের কাছে চলে যাব। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে সুজিত। শোনা যাচ্ছে। আচ্ছা, গত গত সপ্তাহে স্বামী এই রামানন্দজির এই বইটি থেকে সপ্তম পরিচ্ছেদ শেষ করেছিলাম, ঠাকুরের জীবনীর সপ্তম পরিচ্ছেদ। আজকে অষ্টম পরিচ্ছেদ শুরু করছি আজ অষ্টম পরিচ্ছেদ। মন্দিরের লোকেরা যখন রামকৃষ্ণদেবকে উন্মত্ত বলিয়া স্থির করিল, যখন নিকটস্থ গ্রামের পণ্ডিত প্রবরেরা তাহাই অনুমোদন করিয়া দিলেন, তখন রাসমণি কর্তব্যজ্ঞানে নানা প্রকার চিকিৎসাদি করাইতে লাগিলেন। রামকৃষ্ণদেব তখনও আপনার ভাব পরিবর্তন করেন নাই। তাহার কার্যকলাপ দেখিলে মনে হইত যে তিনি কাহাকেও গ্রাহ্য করিতেন না, কাহারও কথায় এক পরমাণু মূল্য জ্ঞান করিতেন না এবং মনুষ্যকে মনুষ্য বলিয়া বিচার করিতেন না।
তাহার যখনই যেভাবে মনে ভাব আসিত, তিনি তাহা তৎক্ষণাৎ সম্পন্ন না করিয়া কোনো মতে স্থির হইতে পারিতেন না। বাস্তবিক যে তিনি সকলকে ঘৃণা করিতেন তাহা নয়, তিনি দাম্ভিকতা সহকারে দেবোদ্দেশ্যে যে সকল কার্য করিতেন তাহা প্রকৃতপক্ষে অহংভাব হইতে হইত না, তাহা অনুরাগের বশবর্তী হইয়া করিতেন। তাহার উপদেশে শুনিয়াছি যে জীবের নিশ্চয়তা অতি সন্দেহজনক, যে কোনো উপায়ে হোক যাহাতে ঈশ্বরের সাক্ষাৎকার লাভ করা যায় তাহাই সকলের করা কর্তব্য। কারণ সময় থাকিতে তাহার উপায় না করিয়া লইলে পরিণামে অনুশোচনা করিতে হয়। পরমহংসদেব মনে মনে কোনো সংকল্প করিতেন না। পূর্বেই উল্লেখিত হইয়াছে যে তিনি সচ্চিদানন্দময়ী মাতার শ্রীচরণে তাহার আত্মসমর্পণ করিয়া মাতৃস্তনপায়ী শিশুর ন্যায় স্বভাবপ্রাপ্ত হইয়াছিলেন। তাহার মনে যখন যে ভাব উদ্দীপিত হইত, সেই ভাবেই তাহাকে যন্ত্রবৎ কার্য করাইয়া লইত। এই নিমিত্ত তাহার ভাবনমত্ত অবস্থায় তাহাকে আর এক প্রকার দেখাইত। এত একদিন প্রাতঃকালে একটি যুবতী আলুলায়িত কেশা গৈরিক বস্ত্র পরিধানা সন্ন্যাসীকে জাহ্নবীর তীরে উপবিষ্ট দেখিয়া পরমহংসদেব তাহাকে ডাকিয়া আনিবার জন্য হৃদয়কে আদেশ করেন। হৃদয় এই কথা শ্রবণ করিয়া বিস্মিত হইল, কারণ ইতিপূর্বে যাহার স্ত্রীজাতির সহিত কোনো সংস্রব ছিল না, যাহার নিকট স্ত্রীলোকের নাম করিলে মহাবিভ্রাট হইয়া উঠিত, তাহার এ প্রকার ভাবান্তর দেখিলে সহজেই দুর্বল চিত্তে সন্দেহ উপস্থিত হইয়া থাকে। হৃদয়ের মনে যাহাই হোক, সে তৎক্ষণাৎ ব্রাহ্মণীকে পরমহংসদেবের সমীপে আনিয়া উপস্থিত করিল। ব্রাহ্মণীকে দেখিয়া পরমহংসদেব মা বলিয়া ভাবে নিমগ্ন হইলেন। পরে নানা প্রকার তত্ত্বকথা আলাপন দ্বারা উভয়েই আনন্দিত হইয়াছিলেন। এই সন্ন্যাসিনী ব্রাহ্মণী বালিকা উল্লিখিত আছেন। তিনি অসাধারণ গুণসম্পন্না ছিলেন। হিন্দু বিশেষত বঙ্গ মহিলার মধ্যে এ প্রকার দ্বিতীয় স্ত্রীলোক অদ্যপি কেহ দেখিয়াছেন কিনা বলিতে পারি না। সংস্কৃত ভাষায় তাহার এমন ব্যুৎপত্তি ছিল যে তৎকালীন পণ্ডিতা পণ্ডিতাগ্রগণ্য বৈষ্ণবচরণ ও পূর্ণানন্দ প্রভৃতি মহাশয়েরা নির্বাক হইয়াছিলেন। হিন্দুদিগের যে সকল সাম্প্রদায়িক শাস্ত্র রয়েছে তৎসমুদায় তাহার কণ্ঠস্থ ছিল এবং যেন সাধন দ্বারা সকলেই আয়ত্তাধীনে রাখিয়াছিলেন। সুতরাং বেদ বেদান্ত পুরাণ গীতা তন্ত্র বৈষ্ণব গ্রন্থাদিতে তাহার সম্যকরূপে অধিকার ছিল। কেবল তাহা নয়, আধুনিক ঘোষপাড়া নবরসিক পঞ্চনামী বাউল প্রভৃতি ধর্মপ্রাণী ও তিনি জানিতেন। এই ব্রাহ্মণী পরমহংসদেবের অবস্থা ও ভাব শাস্ত্রসঙ্গত বলিয়া উল্লেখ করেন এবং ঈশ্বরের নামে যে জড়বৎ ভাবপ্রাপ্ত হইতেন তাহা মৃগী বা হিস্টিরিয়া জনিত নহে, উহাকে তিনি মহাভাব বলিয়া ব্যক্ত করিলেন। ব্রাহ্মণী প্রমুখাত মহাভাবের কথা শ্রবণ করিয়া সকলে আশ্চর্য হইয়া রহিল। ভাব কাহাকে বলে তাহাই বৈষ্ণব ব্যতীত কেহ জানে না। সে স্থলে মহাভাবের অর্থ কে বুঝিবে? মহাপ্রভু শ্রী গৌরাঙ্গেরই মহাভাব হইত, তাহা বৈষ্ণব গ্রন্থে উল্লিখিত আছে। কিন্তু এক্ষণে বৈষ্ণব দিগের দুরবস্থা সংঘটিত হওয়ায় সে ভাবের ভাব বোধ হওয়া দূরে থাকুক, অতি অল্প ব্যক্তিরই অর্থ বোধ হইবার সম্ভাবনা। ব্রাহ্মণীর প্রমুখাত মহাভাবের কথা প্রকাশ পাইলে সকলে ভাব বলিয়া একটা কথা স্বীকার করিল, কিন্তু ইহা দ্বারা পরমহংসদেবের প্রতি কাহার শ্রদ্ধা ভক্তি হইল না। কিন্তু পরে উত্তর পশ্চিমাঞ্চল হইতে কোন দিগ্বিজয়ী পণ্ডিত দেবালয়ে উপস্থিত হইলেন। তিনি তথায় আসিয়া কলিকাতার পণ্ডিত দিগের সহিত বিচার করিবার অভিপ্রায় প্রকাশ করায় রাসমণির জামাতা মথুরানাথ বিশ্বাস তৎকালীন মহাপ্রসিদ্ধ পণ্ডিতবর বৈষ্ণবচরণকে লইয়া যান। যে সময় তাহারা উপস্থিত হন, পরমহংসদেব এবং পণ্ডিত মহাশয় তখন দেবী মন্দিরের সম্মুখভাগে উপবিষ্ট ছিলেন। পরমহংসদেব বৈষ্ণবচরণকে দেখিয়া মাত্র অমনি ভাবে বিহ্বল হইয়া দ্রুতপদে গমনপূর্বক তাহার স্কন্ধপুরী আরোহণ করিলেন। বৈষ্ণবচরণ পরমহংসদেবের অপূর্ব ভাবাবেশ দেখিয়া তাহা বুঝিতে পারিলেন এবং চৈতন্য জ্ঞান করিয়া নিজ রচিত শ্লোকাদি দ্বারা বন্দনাদি করিতে লাগিলেন। এই শ্লোক সকল তাহার পূর্বের রচনা নহে, তাহা সেই সময়ের মনের উচ্ছ্বাসে নির্গত হইয়াছিল। বৈষ্ণবচরণের এই অসাধারণ শক্তি দেখিয়া দিগ্বিজয়ী পণ্ডিত মহাশয় আপনি পরাজয় স্বীকার করিলেন এবং পরমহংসদেবের সন্নিধানে কিছুদিন বাস করিয়া স্বস্থানে প্রস্থান করিলেন। আজ এই পর্যন্ত রাখছি। এখন সরাসরি অর্কের কাছে চলে যাব।
এবং আশা রাখছি পরবর্তী সময়ে আমরা শ্রী ঠাকুরের এই বইটি পড়া কন্টিনিউ করতে পারবো। ধন্যবাদ। অর্ক। অনেক ধন্যবাদ সুজিত। আমরা শুনছিলাম ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী থেকে, লিখেছেন রামচন্দ্র দত্ত, ঠাকুরের গৃহী পার্ষদ। এবার আমি যে বইটি থেকে পড়বো সেটি হলো শ্রীরামকৃষ্ণ ও ইসলাম, এবং এই বইটি লিখছেন তরিত কুমার বন্দ্যোপাধ্যায়। বেলুর মঠ বিবেকানন্দ ইউনিভার্সিটিতে আমার মনে আছে স্বামী শারদানন্দজির জন্মদিন উপলক্ষে একটি সভা হয়েছিল, সেখান থেকে আমি এই বইটি কিনেছিলাম এবং আমার খুব মনে হয়েছিল যে অনেক কিছু অজানা জিনিস এই গ্রন্থ থেকে আমি শিখতে পারবো। এবং যেহেতু ইসলাম মতের এই মাসটি খুবই পবিত্র মাস, রামাদান মাস যেটি বলা হয়, সেই জন্য আমাদের ঠাকুরের যে সর্বধর্ম সমন্বয় আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেই ছবিটি ব্যাখ্যা করছে। সেইটির অনুযায়ী আমাদের সবসময় চেষ্টা থাকে পৃথিবীর বিভিন্ন ধর্মের থেকে শেখার, এবং বিভিন্ন ধর্মের যে উৎসব সেটি আমাদের মিটে আমরা পালনও করে থাকি। আমরা এর আগে জিসাস খ্রাইস্টের জন্মদিনও পালন করেছি, এবং আগামী দিনেও বুদ্ধ পূর্ণিমা সহ আরো অনেক কিছু পরিকল্পনা আছে, সেগুলো আমরা পালন করব। বইটি শুরু করার আগে কিছু প্রাথমিক কথা বলি। শ্রীরামকৃষ্ণ ইসলাম সম্পর্কে আমার যেটি সীমিত জ্ঞান আছে, বইপত্র পড়ে যেটুকু জেনেছি, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেব বিভিন্ন বড় ধর্মের সাধনায় যারা মগ্ন হয়েছিলেন এবং তাদের যে আধ্যাত্মিক উপলব্ধি সেখানে পৌঁছেছিলেন, এবং যখন তিনি যেই ধর্মটি সাধনা করতেন সেটি একান্তে সেটির মধ্যে ডুবে যেতেন, এটি আমরা শ্রীরামকৃষ্ণ দেবের যে দর্শন তার মধ্যে দেখতে পাই, তার জীবনীতে দেখতে পাই। সেই থেকে শ্রীরামকৃষ্ণ যে পরম কনক্লুশনে পৌঁছেছিলেন, যেটি আমরা সবাই জানি, যত মত তত পথ, এবং অ্যাজ মেনি ফেথ সো মেনি পাথস ঠাকুর বলেছিলেন, সেটি এখন বিশ্বে মনে হয়, যেটি বিবেকানন্দ শিকাগো পার্লামেন্টে গিয়ে সেটি প্রিচ করেছিলেন মডার্ন ল্যাঙ্গুয়েজে, যদি বলি সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে মানুষের সামনে, এবং সেটি এখন মনে হয় পৃথিবীতে আমাদের সবাইকে সেই একতার দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুরু করছি প্রথম অধ্যায়, শ্রীরামকৃষ্ণ ও ইসলাম। সুজিতের অডিওটা মনে হচ্ছে অন আছে। শ্রীরামকৃষ্ণের ইসলাম সাধনা ঐতিহাসিক সত্য। আরো সত্য যে তিনি শৈশব থেকেই ইসলাম সংস্কৃতির সঙ্গে সন্নিবিষ্ট। শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর গ্রামে। এই গ্রামে খুব কম সংখ্যক ইসলাম প্রতিনিধিদের বসবাস থাকলেও এর পার্শ্ববর্তী গ্রামগুলিতে বান্দারন, টারুই, আনুর, অমরপুর প্রমুখ ইসলাম ধর্মের মানুষের সংখ্যা যথেষ্ট। বিশেষত স্মরণীয় যে শ্রীরামকৃষ্ণ বাল্যকালে মান্দারন ও আনুরের ঈদগাহে হাজির হয়েছিলেন নামাজ পাঠ দেখতে। আরো ছোটবেলায় তার মাতুলালয় সরাটি মায়াপুর গমনকালে এক পীরের আস্তানায় ভাবাপ্লুত হয়ে গড়াগড়ি দেন। কিশোরকালেই তিনি বন্ধুবর্গের সঙ্গে গড়বেতায় মনুশ্রী এনায়েতুল্লাহ সাহেবের নিকট কোরআন পাঠ শুনেছিলেন। আনুর ও মান্দারন গ্রামে তার একাধিক মুসলমান বন্ধুর সঙ্গে তার ক্রীড়ামত্ততা অব্যাহত ছিল। ভারতবর্ষ ছিল হিন্দু মুসলমানের মিলিত কুলবাদ। সে প্রত্যয় তিনি শৈশব থেকেই আসীন ছিলেন। ধর্মীয় বিসংবাদ, আচার তন্ত্রের বেড়াজাল, ছুঁত মার্গের মান ঘৃণা সবই তার দেখা ও চেনা। সামাজিক সংহতির ক্ষেত্রে এহেন কুসংস্কার যে কতখানি ক্ষতিকর সে প্রত্যয়ও তিনি ছিলেন নিঃসংশয়।
এহেন প্রেক্ষাপট সামনে রাখলে শ্রীরামকৃষ্ণের ইসলাম সাধনা ও তার ইসলাম সম্প্রীতির আখ্যান অনুধাবন সহজতর হবে। শ্রীরামকৃষ্ণের ইসলাম সন্নিবেশের ঘটনাগুলি সময়ের তৌলে সাজিয়ে শ্রীরামকৃষ্ণ ও ইসলাম প্রত্যয়টি গড়ে তোলার চেষ্টা করা হয়েছে এই অধ্যায়। ইসলাম শাস্ত্র গ্রন্থ কোরআনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের পরিচিতি সেই শৈশব থেকে। হযরত মুহাম্মদের মতোই শৈশবে শ্রীরামকৃষ্ণের এক দৈব দর্শন ঘটে। এই ঘটনা জানিয়েছেন তার এক প্রাচীন জীবনীকার সত্যচরণ মিত্র। ঈদের দিন কামারপুকুরের মাঠে রামকৃষ্ণ মুসলমানদের ঈদ দেখিতে যাইয়াছিলেন। একদা রৌদ্রের দিকে চাহিতে চাহিতে রামকৃষ্ণের দৃষ্টি স্থির হইল। রামকৃষ্ণ দেখিলেন আকাশের ভিতরে যেন কি রহিয়াছে। দেখিবা মাত্র রামকৃষ্ণের মাথা ঘুরিয়া পড়িল। বালক রামকৃষ্ণ মূর্ছিত হইলেন। 2.5 ঘন্টার পর রামকৃষ্ণের মূর্ছা ভাঙিল। রামকৃষ্ণের তারপর হইতে ঠাকুর দেবতা দেখিলেই সেই কথা মনে পড়িত এবং অমনি শরীর কণ্টকিত হইত, দু চক্ষু জলে ভাসিয়া যাইত। সংশ্লিষ্ট ঘটনা প্রসঙ্গে লেখক মন্তব্য করেন, বালক রামকৃষ্ণ 9 বৎসর আকাশে যেভাবে মহাশক্তির প্রকাশ দেখিয়া মূর্ছিত হন, হযরত মুহাম্মদ পর্বতের উপর হইতে আকাশে সেই ভাবের ব্রহ্মশক্তির প্রকাশ দেখিয়া মূর্ছিত হন। অন্যান্য ধর্ম প্রসঙ্গ আত্মস্থ করার মতো ইসলাম সম্প্রীতি ও কোরআন অনুধ্যান তার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। কৈশোরকালে কোরআনের ব্যাখ্যা শোনার জন্য কখনো হাজির হয়েছেন মান্দারনে পীরোত্তর ইসমাইল গাজী লস্কর সাহেব দাদেমের মাতোয়ালি সৈয়দ আলী আহমদের কাছে, কখনো গেছেন আনুর নাজির পাড়ায় মৌলভী কাজী আব্দুলের নিকটে, আবার কখনো ছুটেছেন দীর্ঘ পথ অতিক্রম করে গড়বেতার মুন্সি এনাতুল্লাহর কাছে। কেবল শৈশবেই নয়, পরিণত বয়সেও সেই প্রবাহ অব্যাহত ছিল। দক্ষিণেশ্বর কালী মন্দিরের সন্নিকটেই গাজী সাহেবের আস্তানা। গাজী সাহেবের আস্তানা দেখভালের দায়িত্ব ছিলেন ফকির ওস্তাকার। তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের গভীর সম্প্রীতি ছিল। ওস্তাকার প্রায় শ্রীরামকৃষ্ণের কুটিরে দোয়াটিতে এসে বসে থাকতেন। শ্রীরামকৃষ্ণ তার জন্য মা কালীর প্রসাদ সংগ্রহ করে রাখতেন এবং তিনি এলে তাকে দিতেন। মাঝে মধ্যেই উভয়ের মধ্যে ধর্মীয় প্রসঙ্গ চলতো। ওস্তাকার তাকে শোনাতেন কোরআনের পাঠ আর তিনি শোনাতেন হৃদয়দ্রাবী ভক্তিগীতি। উভয় চোখে ঝাপসা হয়ে উঠত। এ ছিল প্রায় নিত্যকার ঘটনা। এমনই ভাবেই একদিন শ্রীরামকৃষ্ণ ইসলাম সাধনার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে উঠলেন। স্মরণ রাখতে হবে, শ্রীরামকৃষ্ণের ইসলাম সাধনা কোনো ধর্মান্তরিতকরণ নয়, স্বেচ্ছাকৃত অন্য ধর্ম আত্মীকরণের অভ্যাস। ইতিহাসের এটি বেনজির দৃষ্টান্ত। প্রসঙ্গত উল্লেখ্য যে শ্রীরামকৃষ্ণ জীবনে হিন্দু ধর্মের বিভিন্ন শাখার উপাসনাও যেমন অনুষ্ঠিত হয়েছিল, সেই মতো তিনি খ্রিস্টান ধর্ম আত্মীয়করণ ও গির্জায় গমনও সংগঠন করেছিলেন। হিন্দু ধর্মের বিভিন্ন সাধন পথে সমাপন করে শ্রীরামকৃষ্ণ বেদান্ত সাধনায় মগ্ন হন তোতাপুরীর নিকটে 1865 সালে। সেই কালেই তিনি প্রত্যাদেশ পেয়েছিলেন ভাবমুখে থাকার। এই ভাবমুখে থাকার প্রত্যয়ে তিনি নির্দ্বিধ হয়েছিলেন যে ঈশ্বরের প্রকাশ যেমন সগুণে তেমনি নির্গুণেও। অতঃপর বেদান্ত সাধনার অদ্বৈত চেতনায় তিনি আরূঢ় হলেন। অদ্বৈত সাধনায় সগুণ আরাধনার অবকাশ থাকে না। সমস্ত জীবনের মধ্যেই সেই পরম ব্রহ্মের অস্তিত্ব অনুভব করাই এর প্রত্যয়। এহেন আকাশে সত্য সন্ধানী শ্রীরামকৃষ্ণ অনুভব করলেন ইসলামের নির্গুণ সাধনার চরমকে উপভোগ করার। কেবল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে তৃপ্তি পেলেন না, মনে চাইলেন আগাগোড়া ইসলামময় হয়ে অপার আনন্দের আস্বাদ গ্রহণ করতে। সময় 1866 সাল। সেই বছর কোনো এক সময় দক্ষিণেশ্বর কালী মন্দির চত্বরে এসেছিলেন
ভক্তিমান সুফি সাধক গোবিন্দ রায়, যার ইসলামীয় নাম ওয়াজেদ আলী খান। স্বামী শারদানন্দ সাধক ওয়াজেদ আলী খানের গোবিন্দ রায়ের যে বিবরণ দিয়েছেন তা উদ্ধৃতি হলো, ইনি ওয়াজেদ আলী খান ওরফে গোবিন্দ রায় জাতিতে ক্ষত্রিয় ছিলেন। সম্ভবত পারসী ও আরবি ভাষায় ইহার ব্যুৎপত্তি ছিল। ধর্ম সম্বন্ধীয় নানা মতামত আলোচনায় করিয়া এবং নানা সম্প্রদায়ের সহিত মিলিত হইয়া তিনি পরিশেষে ইসলাম ধর্মের উদার মতে আকৃষ্ট হইয়া যথারীতি দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা গ্রহণ করিয়া অবধি তিনি যে কোরআন পাঠ এবং তদুক্ত প্রণালীতে সাধন ভজনে মহোৎসাহে নিযুক্ত ছিলেন এ কথা আমরা শ্রবণ করিয়াছি। গোবিন্দ প্রেমিক ছিলেন, বোধহয় ইসলামের সুফি সম্প্রদায় প্রচলিত শিক্ষা এবং ভাব সমাহে ঈশ্বরের উপাসনা করিবার পদ্ধতি তাহার হৃদয়ে অধিকার করিয়াছিল। কারণ ওই সম্প্রদায়ের দরবেশ দিগের মতো তিনি এখন ভাব সাধনে আহরাত্র নিযুক্ত থাকিতেন। যে রূপেই হোক, গোবিন্দ এখন দক্ষিণেশ্বরের কালীবাটিতে উপস্থিত হয়েছেন এবং সাধনাকুল স্থান বুঝিয়া পঞ্চবটির শান্তিপ্রদ ছায়ায় আসন বিস্তীর্ণ করিয়া কিছুকাল কাটাইতে থাকেন। রানী রাসমণি কালীবাটিতে তখন হিন্দু সংসার ত্যাগীদের ন্যায় মুসলমান ফকিরগণের সমাদর ছিল এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের ত্যাগী ব্যক্তিদের প্রতি এখানে সমভাবে অতিথ্য প্রদর্শন করা হইত। অতএব এখানে থাকিবার কালে গোবিন্দ অন্যত্র ভিক্ষানদাদি করতে হইত না এবং ইষ্ট চিন্তায় নিযুক্ত হইয়া তিনি সানন্দে দিন যাপন করিতেন। এবার একটু আসি শ্রীরামকৃষ্ণ ও পুরাণ অনুষঙ্গ বিষয়। খুব বড় বই, ছোট্ট ছোট্ট করে একটু করে পড়ছি। শ্রীরামকৃষ্ণের ইসলাম সাধনার এক আবশ্যিক অধ্যায় হলো শ্রীরামকৃষ্ণের কোরআনের অভিজ্ঞান। শ্রীরামকৃষ্ণ জানতেন যে কোনো ধর্ম সংস্কৃতির সঙ্গে সাঙ্গীকরণ তখনই সম্ভব যখন সেই ধর্ম সংস্কৃতির নীতি ও আদর্শ সম্পর্কে যথার্থ ধারণা থাকে। সেই উদ্যোগেই তিনি কোরআন উপদেশ শ্রবণে আগ্রহী ছিলেন। শ্রীরামকৃষ্ণ বাল্যকাল থেকেই পড়ার চেয়ে শুনতে ভালোবাসতেন এবং যে কোনো জিনিস শুনে তা স্মরণ রাখতে সক্ষম হতেন। তিনি ছিলেন যেমন শ্রুতিধর তেমনই স্মৃতিধর। সেই কারণে যে কোনো আলোচনাকে সযত্নে মস্তিষ্ক সংরক্ষণ তার পক্ষে সম্ভব হতো। কৈশোরকালে কামারপুকুর ও পার্শ্ববর্তী গ্রামগুলোয় যাত্রা শুনতেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ঈদ, মহরম, গাজন, দোল, চড়ক দেখতে হাজির হতেন। ছোটবেলায় কোরআন সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল এবং পরিণত বয়সে তিনি ফকির ওস্তাগারের কাছ থেকে নিয়মিত কোরআন পাঠ নিতেন। এই ঘটনার বিবরণ দিয়েছেন শ্রীরামকৃষ্ণের এক জীবনীকার গুরুদাস বর্মন। দক্ষিণেশ্বর মন্দিরের ফটকের উত্তর দিকে মসজিদের পাশেই থাকতেন ফকির ওস্তাগার। ফকির সাহেব প্রায় দিনই যেতেন শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তরের বারান্দায় বসে দুজনে কথাবার্তা বলতেন। ইসলাম ধর্মের নানা কথা আলোচনা হতো। ঠাকুরের কথা শুনে ফকির সাহেবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। ঠাকুর প্রতিদিন কিছু না কিছু খাবার ফকির সাহেবকে দিতেন। ফকির আনন্দ চিত্তে তা গ্রহণ করতেন। যাবার সময় ঠাকুরকে সেলাম জানিয়ে ফকির বিদায় নিতেন। ইসলাম শাস্ত্র গ্রন্থ কোরআন শরীফের বিবিধ উপদেশ বলে ও উদ্ধৃতির সমুদায় সমকালে শ্রীরামকৃষ্ণ আয়ত্তেভূত বা চেতনায় অঙ্গীভূত ছিল। ওই সমস্ত বহু মসজিদ ও দরগায় তিনি গেছেন। বহু মৌলবী ও ফকিরের সঙ্গে তার প্রীতির সম্পর্ক গড়ে উঠেছিল। নিজের কোরআন শরীফ কথিত জ্ঞান, ভক্তি, উপাসনা, সত্য, অহিংসা, অর্থ, ত্যাগ, বিনয়, সৎসঙ্গ ও চৈতন্যবোধ বিষয় শ্রীরামকৃষ্ণের উদ্ধৃতির এক অনুষঙ্গ টানা হয়েছে। জ্ঞানযোগ। কোরআনে উল্লেখ আছে যে ঈশ্বর সর্বহৃদয়, সাক্ষী, সর্বজ্ঞ। আবার বলা আছে ঈশ্বর জ্ঞানময়, আলোক স্বরূপ। তার জ্যোতির উপমা হলো উলঙ্গিতে রক্ষিত একটি দ্বীপ। ওই দ্বীপ আপনা আপনি জ্বলে ওঠে। ঈশ্বর যার জন্য আলোকের ব্যবস্থা করেননি তার জন্য কোনো আলোক নেই। জ্ঞান একমাত্র ঈশ্বরের কাছে। নিশ্চয়ই ঈশ্বর জ্ঞানময় ও ততুজ্ঞ। তিনি ব্যক্ত অব্যক্ত অজ্ঞাতা। তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ। তিনি আদি ও অন্ত এবং প্রকাশ ও অপ্রকাশ, আর তিনি সর্বজ্ঞাতা।
অনুরূপ বক্তব্য আমরা শ্রীরামকৃষ্ণ কণ্ঠেও পাই। মানুষ স্বাধীন নয়, আদ্যাশক্তি ব্রহ্মজ্ঞান দিলে তবেই ব্রহ্মজ্ঞান হয়। যারা তাকে লাভ করেছে তারা জানে প্রকৃতপক্ষে তিনি যন্ত্রী, আমি যন্ত্র। কৃপা হলেই দর্শন হয়। আধারে লণ্ঠন হাতে সার্জেন্টের মতো তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয়। তিনি আবার বলেছেন, ঈশ্বর কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। যে ব্রহ্ম বস্তু হতে এই জগৎ ও জগতের প্রত্যেক বস্তু ও ব্যক্তির উদয় হয়েছে তার স্বরূপই হচ্ছে অস্থি, ভাতি, প্রিয় বা সচ্চিত ও আনন্দ। অজ্ঞান লোক যেন মাটির ঘরে বাস করে, ক্ষীণ আলোতে শুধু ঘরের ভিতরটা দেখতে পায়, তবে জ্ঞানী ব্যক্তির সার্সির ঘরে বাস করে ঘরের ভিতরেও দেখতে পায়, আবার ঘরের বাইরেও জিনিস দেখতে পায়। শেষ করব একটি ছোট্ট অংশ পড়ে। মসজিদে, ঈদগাহে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণর জীবনী অনুসরণ করলে দেখা যাবে শৈশব থেকে নানা পীরের আস্তানা, ঈদগাহে ও মসজিদে তার উপস্থিত ঘটেছে। সংশ্লিষ্ট স্থানগুলিতে গমনকালীন নানা ঘটনার সন্নিবেশ সেখানে। শ্রীরামকৃষ্ণের মাতুলালয় আরামবাগের সন্নিকটস্থ গ্রাম সরাটি মায়াপুর, সঠিক নাম সারাটি। তিনি শৈশবে মাতুলালয় প্রায় গমন করতেন জননী চন্দ্রমণি দেবীর সঙ্গে। ওই গ্রামে আছে এক পীরের আস্তানা। শ্রীরামকৃষ্ণ শৈশবে একবার পীরের ভূখণ্ডে আপ্লুত হয়ে গড়াগড়ি দেন। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে তার বিশদ বিশদ বিবরণ পাওয়া যায়। পথ সন্নিকটে এক পীরের আস্থান, সুশীলতল বৃক্ষতলে মনোরম স্থান, সন্ধান পাইয়া মায়ে কন ধীরে ধীরে, দেহ 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 গো মা নামাইয়া মোড়ে, বৃক্ষ মূলে অধিষ্ঠিত যত সত্য পীর, পরে কত হাতি ঘোড়া বানানো মাটির, তাড়াতাড়ি ছুটিয়া গেলেন গদাধর, কি জানি কিভাবে ভরে তাহার অন্তর, গদাই বসিয়া তথা রহিল অমনি, কানে না প্রবেশ যত ডাকেন জননী, কোন মতে তথা হাতে উঠিত না চান, নিরখিয়া জননীর আকুল পরাণ। সরাটি মায়াপুরের সেই পীরস্থান আজও হিন্দু মুসলিম উভয় সম্প্রতির কর্তৃক সমৃদ্ধ শ্রদ্ধায় অর্চিত হয়। কামারপুকুর গ্রামে লাহাবাবুদের নিকটেই সত্যপীরের আস্তানা লক্ষ্য করা যায়। শ্রীরামকৃষ্ণের যে গুরুদেব ছিলেন ইসলাম পথে, তার কথা একটু পড়ি। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে ইসলাম প্রতিনিধি বৃন্দ। শ্রীরামকৃষ্ণ জীবনের গভীর প্রবেশ করলো দেখা যায় সেই শৈশব থেকেই। ওয়াজেদ আলী খান সুফি গোবিন্দ রায়, ওনার ইসলাম নাম ছিল ওয়াজেদ আলী খান। শ্রীরামকৃষ্ণের ইসলাম সাধনার গুরু ওয়াজেদ আলী খান ওরফে গোবিন্দ রায়ের মাধ্যমে। ওয়াজেদ আলী খান সাহেবের সুফি সাধনা প্রসঙ্গে বিস্তৃত পরিচয় দিয়েছেন মৌলানা মোবারক করিম জহর। তার লেখা থেকে সংশ্লিষ্ট অংশ উদ্ধৃত করা হচ্ছে। সুফি দরবেশগণ আবার কতগুলি তরিকা বা সাধন পন্থার অনুসরণ করেন। এই সাধন পন্থাগুলির নাম চিস্তিয়া, সোহারদিয়া, নকশাবন্দিয়া এবং কাদেরিয়া। এদের মধ্যে চিস্তিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিস্তির নামে বিশেষভাবে স্মরণীয়। আজমিরে এর আস্তানা আজও হিন্দু মুসলিম উভয়ের তীর্থক্ষেত্র। আমার সৌভাগ্য হয়েছিল এখানে যাওয়ার, ব্যক্তিগতভাবে বলি। আজমির শরীফে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সুফি সাধন। ভারতীয় উপমহাদেশে যেসব সুফি সাধক সিদ্ধি লাভ করেছেন এবং চিরস্মরণীয় হয়ে রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রধান শ্রীরামকৃষ্ণ। ইনি এমনই এক সাধক যার তৃপ্তি ছিল কেবলমাত্র সাধনার মধ্যেই। পবিত্র কোরআনে বলা হয়েছে, ফাজকুরুনি আজ কুরকুম, অর্থাৎ তোমরা আল্লাহর প্রতি অনুরক্ত হয়ে ভক্তিপূর্ণ ভাবে সাধনা করো। শ্রীরামকৃষ্ণের সমগ্র জীবনের কোরআনের এই মহাবাক্য প্রতিধ্বনিত হয়েছে। তার সাধনার মূল ছিল শাস্ত্রীয় জ্ঞানের আত্মীকরণ এবং সত্যানুসন্ধান। তাই সত্য পালনে তিনি সারা জীবন অতিবাহিত করেছেন। তিনি সত্যবাদী, সত্যব্রতী, সত্যনিষ্ঠ সজ্জন। শৈশব থেকেই শ্রীরামকৃষ্ণের সুফি সাধনার প্রতি গভীর আকর্ষণ ছিল। স্বামী প্রভানন্দজি, যিনি আমার ব্যক্তিগতভাবে বলি আমার গুরুদেব, তার অমৃতরূপ শ্রীরামকৃষ্ণ গ্রন্থে শ্রীরামকৃষ্ণ ও ইসলাম শীর্ষক অধ্যায় এ বিষয়ে নানা বিবরণ দিয়েছেন। এখানে স্বামী প্রভানন্দজি লিখেছেন, সত্যকে শুধু বুঝ
বুদ্ধি দিয়ে বুঝলেই হবে না, তাকে উপলব্ধি করতে হবে, জীবনে প্রয়োগ করতে হবে। ইসলামকে ভাবনার সাথে ছুঁয়ে রেখে বা বাইরে থেকে শ্রদ্ধা জানিয়ে তিনি শ্রীরামকৃষ্ণ থাকতে পারলেন না। তার বৈজ্ঞানিক মানসিকতা, উপলব্ধির সুতীব্র আকাঙ্ক্ষা তাকে নিয়ে গেল প্রত্যক্ষ ইসলামের সাধনার কঠিন পথে। আল্লাহর ইচ্ছায় তার মিলন ঘটল সুফি সাধক সৈয়দ ওয়াজেদ আলী শাহের সঙ্গে। একেই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে গোবিন্দ রায় নামে উল্লেখ করা হয়েছে। এর বাড়ি ছিল দমদমে। স্বামী শারদানন্দ এর সম্বন্ধে লিখেছেন, সম্ভবত পারসী ও আরবি ভাষায় ইহার ব্যুৎপত্তি ছিল। ধর্ম সম্বন্ধীয় নানা মতামত আলোচনা করিয়া এবং নানা সম্প্রদায়ের সহিত মিলিত হইয়া ইনি পরিশেষে ইসলাম ধর্মের উদার মতকে গ্রহণ করেন। ধর্মপিপাসু গোবিন্দ ইসলাম ধর্মমত গ্রহণ করিলেও উহার সামাজিক নিয়ম পদ্ধতি কতদূর অনুসরণ করিত বলিতে পারি না, কিন্তু দীক্ষা গ্রহণ করিয়া অবধি তিনি যে কোরআন পাঠ এবং তদুক্ত প্রণালীতে সাধন ভজনে মহোৎসাহে নিযুক্ত ছিলেন, এ কথা আমরা শ্রবণ করিয়াছি। গোবিন্দ প্রেমিক ছিলেন, বোধহয় ইসলামের সুফি সম্প্রদায়ের প্রচলিত শিক্ষা এবং ভাষা সাহের ঈশ্বর উপাসনা করিয়ার পদ্ধতি তাহার হৃদয়ের অধিকার করিয়াছিল, কারণ ওই সম্প্রদায়ের দরবেশ দিগের মতো তিনি এখনো ভাব সাধনে আরহত্র নিযুক্ত থাকিতেন। এই মহান সাধক সুফি সৈয়দ ওয়াজেদ আলী শাহ ছিলেন নকশবন্দিয়া মুয়াজেদাদিয়া তরিকাভুক্ত পীরত্বপ্রাপ্ত সাধক। সকল সম্প্রদায়ের সুফিরাই আল্লাহর প্রেমে মস্ত দেওয়ানা, কিন্তু নকশবন্দিয়ারা তরিকাতের সাধকদের সাধন পদ্ধতি কিছুটা হিন্দু অদ্বৈতবাদের ধাঁচের। নকশবন্দিয়ারা লক্ষ্য হচ্ছে অনাল হক, আমি সত্য, এই উপলব্ধিতে উপনীত হওয়া ও স্থিত থাকা। সত্যরূপ আল্লাহর মধ্যে নিজস্ব ব্যক্তি সত্তাকে সম্পূর্ণ বিলীন করে দেওয়াই এই সম্প্রদায়ের অভিপ্রায়। আল্লাহ মেহেরবান, তাই শ্রীরামকৃষ্ণ গুরু রূপে পেলেন এমন এক সাধককে যার সাধন পথ তার নিজস্ব মানসিকতার অনুকূল। আজকে এখানে শেষ করছি। হয়তো পড়া শেষ হবে না, পড়েই যাব, জানবো, পড়বো, শিখবো। কত কি শিখলাম, কত কি জানলাম, আমাদেরও ভালো লাগলো এই সম্প্রীতির সেই ভাব। ছবিতে দেখছি একটা জাস্ট একটা পেন্টিং করা হয়েছে গোবিন্দ রায়ের এবং শ্রীরামকৃষ্ণ বসে আছেন। সেটি থেকে আমরা আজকে শেষ করছি এই জায়গায়। এবার আমি ময়ূকের কাছে যাব। ময়ূক আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পড়ে শোনাবে। ময়ূক। হ্যালো, শোনা যাচ্ছে ময়ূক। হ্যালো। হ্যাঁ, তো পড়ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এটা দ্বিতীয় দর্শন, পঞ্চম পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদ অবধি পড়া হয়েছিল 1882 মার্চ। ভক্তির উপায়। মাস্টার বিনীতভাবে, ঈশ্বরে কি করে মন হয়? ঠাকুর, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বর মনে হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড় কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিক বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করব মনে, কোণে ও বনে, আর সর্বদা সৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টার বিনীতভাবে, সংসারের কিরকম করে থাকতে হয়? গৃহস্থ সন্ন্যাস, উপায় নির্জনে সাধন। ঠাকুর, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরেতে মন ফেলে রাখবে।
ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসব অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে, ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজ হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জনে হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা, জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারের কেবল কামিনী কাঞ্চনের চিন্তা। সংসার জল, আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায়, তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তি রূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝছো মাস্টার? আজ্ঞে হ্যাঁ। প্রহরচন্দ্রোদয় নাটকে আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। ঠাকুর: হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো, সুন্দরীর দেহতেও কেবল হাড়, মাংস, চর্বি, মলমূত্র এইসবই আছে। এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? ঈশ্বর দর্শনের উপায়। মাস্টার: ঈশ্বরকে কি দর্শন করা যায়? ঠাকুর: হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার: কি অবস্থাতে তাকে দর্শন হয়? ঠাকুর: খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাক ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাক্তার মতো ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো। তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। প্রথমটা হচ্ছে বিষয় বিষয়ের উপর, দ্বিতীয় মায়ের সন্তানের ওপর, আর তৃতীয় সতীর পতির ওপর টান। এই তিন টান কারো একসঙ্গে হয়, সে টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয় যেমন বিষয়ে ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে নিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মাকে যেখানে রাখে সেখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। ষষ্ঠ পরিচ্ছেদ, তৃতীয় দর্শন এটা। মাস্টার যখন বরাহনগরে ভগিনীর বাড়িতে ছিলেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা। সর্বদাই যেন আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কি রূপে এই গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন, আর এত সহজে ওই কথা বুঝাইতেন তিনি, এ পর্যন্ত কাহকে কখনো দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন ও তাহাকে দর্শন করিবেন, এই কথা রাত দিন ভাবিতেছেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরাহনগরের নেপাল বাবুর সঙ্গে বেলা 3-4টার সময় দক্ষিণেশ্বরের বাগান আসিয়া পৌঁছালেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর
ছোট্ট তক্তাপোষের ওপর বসিয়া আছেন। ঘরে এক ঘর লোক। রবিবার অবসর হইয়াছে, তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন। এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভা মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কহিতেছেন। একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজ ও পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয় শক্তি সংসারীর ব্যক্তি সম্বন্ধে হইতেছিল, যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, এই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এই সব কথা। ঠাকুর নরেন্দ্র প্রতি: নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি চলে যায়, পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? নরেন্দ্র: আমি কি মনে করব, কুকুর ঘেউ ঘেউ করছে। ঠাকুর সহাস্যে: না রে, অত দূর নয়, সকলের সহাস্য। ঈশ্বর সর্বভূতে আছে, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতর নারায়ণ আছে, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। সকলের হাস্য। যদি বলো বাঘ নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর: যারা বলছে পালিয়ে এসো, তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি। একটা গল্প শোনো। কোনো এক সময় একটি বনে সাধু থাক কোনো এক সময় এক বনে একটি সাধু থাকতেন। তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন, সর্বভূতে নারায়ণ আছে, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠলো: কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতি যে নারায়ণ, তবে কেন পালাবো? এই বলিয়া দাঁড়াইয়া রইল, নমস্কার করে স্তব 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 স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলল, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়লো না। শেষে হাতিটা সুড়ে করে তুলে দিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগিল। খানিকক্ষণ পর চেতনা হলে ওকে জিজ্ঞেস করা হইল, তুমি হাতি আসছে শুনে কেন চলে গেলে না? সে বলল, গুরুদেব আমায় বলে গিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তুতে সবাই সবে রয়েছেন, তাই আমি হাতি নারায়ণ এসেছে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসিছেন বটে, তা সত্য, কিন্তু মাহুত নারায়ণ তো তোমার বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলেন না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। সকলের হাস্য। শাস্ত্রে আছে অপনারায়ণা জল নারায়ণা, কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে? কোন জল আচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবলে চলে, কিন্তু খাওয়া ও ঠাকুর সেবায় চলে না। তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু ভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারোর সঙ্গে কেবল মুখে আলাপ পর্যন্ত চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। একজন ভক্ত মহাশয়, যদি দুটি লোক অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ থাকা উচিত? ঠাকুর: লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাতে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপ ভয় অত্যন্ত সাবধানে থাকতো। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসিছিল। রাখালেরা দৌড়ে এসে বলল, ঠাকুর মহাশয়, ওদিকে দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বলল, বাবা, তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই বলে ব্রহ্মচারী সেদিক দিয়ে চলে গেল। রাখালেরা ভয় কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটা মন্ত্র পড়লো, অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বলল, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেবো। এই মন্ত্র জপলে তোর ভগবান ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে
সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরু প্রণাম করে জিজ্ঞাসা করলো, ঠাকুর কি করে সাধনা করবো বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ করো আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসবো। এরকম কিছুদিন যায়, রাখালেরা দেখে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক খাইয়ে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ে রইলো, নড়ে না চড়ে না। রাখালেরা মনে করলো যে সাপটা মরে গিয়েছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্ট তার গর্ভের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেক দিন পর তখন বাইরে বেরোনো আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয় দিনের বেলা আসতো না। মন্ত্র লওয়া অব্দি আর হিংসা করে না। মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সে পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলো। রাখালেরা বলে সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারী কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধারণ না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেদিকে তার নাম করতে ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এসে খুব ভক্তি ভাবে প্রণাম করলো। ব্রহ্মচারী জিজ্ঞেস করলো, তুই কেমন আছিস? সে বললো, আজ্ঞে ভালো আছি। ব্রহ্মচারী বলল, তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বলল, ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই। বোধ হয় রোগা হয়ে গেছি। ওর সত্ত্বগুণ হয়েছে কিনা তাই কারুর কোনো ওপর ক্রোধ নেই। সে ভুলেই গিয়েছিল রাখালেরা মেরে ফেলার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললেন, শুধু না খাওয়া দরুন এই রূপ অবস্থা হয় না। অবশ্য আরো কারণ আছে, ভেবে দেখ। সাপটি মনে পড়লো যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বলল, ঠাকুর মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাউকে কামড়াবো না বা কোনো রূপ অনিষ্ট করব না, কেমন করে জানাবো? ব্রহ্মচারী বলল, ছি তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে গিয়ে বিষ ঢালতে, অনিষ্ট করতে নয়। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে, জানোয়ার মধ্যে ভালো মন্দ আছে, বাঘের মতো হিংস্র জন্তু আছে, গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল এমন আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যেও ভালো আছে, মন্দ আছে, সাধু আছে, অসাধুও আছে, সংসারী জীব আছে, আবার ভক্ত আছে। জীবও 4 প্রকার: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, নিত্য জীব। নিত্য জীব যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবনের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দিবার জন্য। বদ্ধজীব বিষয়ের আসক্ত হয়ে থাকে আর ভগবানে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুক্ত জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ হতে পারে, কেউ বা পারে না। মুক্ত জীব যারা সংসারের কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, কেমন যেমন সাধু মাহাত্মারা, তাদের মনে বিষয় বুদ্ধি নাই। আর যারা সর্বত্র হরিপাদ পদ্মে চিন্তা করে, যেমন জাল ফেলা হইয়েছে, 2-4টা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না। এরা নিত্য জীবের উপমাস্থল, কিন্তু মাছেই জালে পড়ে, কিন্তু অনেক মাছই জলে পড়ে। এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে। এরা মুমুক্ষু জীবের উপমাস্থল, কিন্তু সব মাছই পালাতে পারে না। 2-4টে ধপাং ধপাং করে জল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখ করে পুকুরের পাঁকের ভিতর গিয়ে চুপ করে মুখ বুজে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জল হড়হড় করে টেনে আছড়ে তুলে নেবে। এরাই বদ্ধজীবের উপমাস্থল। সংসারী লোক বদ্ধজীব। বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়ে রয়েছে, হাত পা বাঁধা। আবার মনে করে যে সংসারের কামিনী কাঞ্চনী সুখ হবে আর নির্ভয় হবে। জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব কখন মরে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে, তুমি তো চললে, কিন্তু আমার কি করে গেলে? আবার এমনি মায়া যে প্রদীপটি বেশি জ্বললে
জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে, সুলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না, দেখে তাস খেলতে আরম্ভ করে। সকলে স্তব্ধ। ধন্যবাদ। ধন্যবাদ ময়ূক। আমরাও সকলে স্তব্ধ হয়ে শুনছিলাম শ্রীরামকৃষ্ণদেবের সেই ছোট ছোট গল্পের মাধ্যমে সেই বড় বড় তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব সোহেল যেরকম বেদান্ত থেকে পড়ছে। কোনো কোনো সময় মনে হয় খুব কঠিন, আবার কোনো কোনো সময় স্বামীজির ভাষায় মনে হয় খুব সহজ। আবার সেটিকে আরো সহজ ভাবে শ্রীরামকৃষ্ণ তার গল্পের মাধ্যমে সেগুলি ব্যাখ্যা করছেন, দেখিয়ে দিলেন যে কিভাবে আমাদের জগতের সঙ্গে মিশতে হবে, ব্যবহার স্বরূপ কিভাবে করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখাচ্ছেন যে আমরা যেটা বলি ক্লাসিফিকেশন অফ মেন, যে বিভিন্ন মনের যে কোয়ালিটি, সেই অনুযায়ী বিভিন্ন মানুষের যে মনের স্তর, কিভাবে ডিভিশন, এবং সেখানে যারা ভক্তি পথে আছে, যারা ভক্ত, ঈশ্বরময় জীবন যাদের, তাদেরও কিভাবে সাবধানে থাকতে হবে। যেরকম সাপের মতো ফোঁস করতে বলছেন ঠাকুর, যদি কেউ অনিষ্ট করতে আসে, কিন্তু তার অনিষ্ট করা নয়, যাতে সে আমাকে উইক না ভেবে ক্ষতি করতে পারে, সেটুকু শক্তি প্রদর্শনের আজ্ঞা শ্রীরামকৃষ্ণ দিয়েছেন। এবং তার আগেও দেখলাম, যেটা ময়ূক পড়ছিল, যে জ্ঞান কিভাবে হয় সাধু সঙ্গ করতে করতে। অপূর্ব সব উপমা এবং ঠাকুরের মজাদার সব কথা শুনতে শুনতে আমরাও হারিয়ে গেছিলাম। এবার যাব বহু প্রতীক্ষিত সোহেলের কাছে। রামাদান মাস আসছে, ঈদ আসছে, সবার জন্য এই বড়দিন। সেই উপলক্ষে আজকের যে টপিকটা তোমরা দেখেইছো, ইসলাম ধর্মের মাহাত্ম্য ব্যক্তিগত সাধন জীবনে এবং তার যে বিশ্বজনীন বার্তা, সেটি থেকে সোহেল পড়বে। সোহেলের কথা আমরা সবাই শুনবো। সোহেল। হ্যালো। হ্যালো। কোনো কানেকশন প্রবলেম আছে কিনা জানি না। হ্যালো সোহেল। Hello. হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। Thank you Kojati for giving me this opportunity to say about the month of Ramadan and how it affects our life, the spiritual life, and as a message of peace to the whole world. So this is the holy month of Ramadan. In this time, the Muslim worshippers, they fast from the Sehri to Iftar. And not only this is a month of fasting, but it is a month of utmost importance in the life of the Muslim. It is the holiest month according to the Islamic calendar. It was the month of Ramadan in which Quran was first bestowed from on high as a guidance unto man and a self-evident proof of that guidance, and as the standard by which to discern the true value from the false. Hence, whoever of you lives to see this month shall fast through it, but he that is ill or on a journey shall fast instead for the same number of days. God wills, and that you shall have ease, and does not will to suffer from hardship. So this is a quote from the Quran, which says about the month of Ramadan. So before I go into little details, let me first go through how Ramadan is important and as an aspect in the life of a Muslim. So in Islam, there are actually 5 pillars. These 5 pillars are stated as the faith, then the prayer, then alms, then fasting, and the pilgrimage. So we can see that fasting is the fourth pillar in Islam, and it is also the holiest month of Islam, the Ramadan.
Now, to go deeper into the significance of Ramadan, I will read from the several aspects. Ramadan is the ninth and most precious month in Muslims' lunar calendar. It is obligatory for Muslims to fast in the month of Ramadan. There are around 1.6 billion Muslims around the world who observe fasting during this holy month. Fasting is the fourth pillar of Islam and is not and fasting is not only abstaining from drinking and eating, it also includes abstaining from immoral acts, sexual desires, and anger. Other acts of worship such as prayer, reading the Quran, charity are also encouraged in this month. In Holy Quran, Allah the Almighty says about the importance of Ramadan in these words: O you who believe, fasting is prescribed to you as it was prescribed to those before you, and you may learn pity and righteousness. During the holy month of Ramadan, Muslims would wake up early to eat in the pre-dawn meal called the sehri, and they break their fast with a meal referred to as the iftar. One important thing of the holy month is Quran was revealed in Ramadan. It is traditional for Muslims to read the whole Quran in the month of Ramadan. For Ramadan is the month in which Quran was sent down as a guide to mankind and also clear signs for guidance and the differentiation between the right and the wrong. Muslims pray at night in mosques, and these nightly prayers are known as Taraweeh. Taraweeh is held in mosques after the iftar. Muslims used to fast during the day with performing their usual tasks. Different cultures have different traditions during Ramadan. Where it is a special food they must cook or eating iftar with the extended family. Islamic faith such as generosity inspired most of these traditions, just like sharing food, inviting guests, etc. When the month of Ramadan starts, the gates of heaven are opened and the gates of hell are closed. As our Prophet Muhammad said in one of the hadiths in his own words, when the month of Ramadan starts, the gates of the heaven are opened and the gates of the hell are closed, and the devils are chained. When some fast in the month of Ramadan with a sincere faith will be forgiven by Allah. Whoever fasts during Ramadan out of sincere faith and hoping to attain Allah's reward, and then all his past sins will be forgiven. There are other significance of this holy month, such as the night of decree, that is Lailatul Qadr. It is a month which is better than 1,000 months. It is very rewarding act in Ramadan to offer iftar to those who are fasting. It also recommended to give zakat in the month of Ramadan. Muslim also observe iftikah, that is residing in the mosque for worship, especially in the last 10 days of the holy month of Ramadan. Ramadan also celebrates the time when Prophet Muhammad received the first revelation from Allah. Ramadan allows worshippers to concentrate their minds on devotion to their faith through prayers, expressing gratitude, seeking forgiveness, and helping the needy. Fasting is important for Muslims due to many reasons. Because it brings the unity among the Ummah. Because they go to Tawif prayer after iftar at the mosque together. Ramadan makes Muslims appreciate food, thank to Allah for what they have, and makes them closer to each other and around people. Ramadan is about to come. We should get ready for this. Ramadan. We should pray to Allah, bring us to the blessed month to accept fast and good deeds, and forgive our mistakes for those of the world who are in difficulty. Now to say about the significance of this month or as a whole act. I will say, in the Quran, God constantly urges us to contemplate and think deeply, read, write, and generally exercise our intellectual and spiritual faculties. The history of Islam began with the insistence of knowledge of self and the world. It is extremely significant. Allah created human beings with an intellectual and spiritual capacity that they are required to use and develop. The intellect is a blessing and form of mercy bestowed upon humanity by God. In order for the Quran, the entire religion, to be a true source of guidance in life, mankind must be aware that deep insights and spiritual transformation that are not attained through superficial effort. Ramadan is a time for fasting, of course,
but also equally important is a time for deep reflection and contemplation. In addition to rituals and gathering, Ramadan, besides being a deeply religious month where people pray more than usual and attend religious study circles, it is usually festive time to pull up happy unions with loved ones. To break the fast which lasts from dawn till dusk, Muslims gather to eat iftar together as a company, whether it be family, friends, or with fellow believers in Islamic mosque. It is also a time for congregational nightly prayers and other devotional practices performed as a community. It is unfortunate that this year, due to this pandemic, such togetherness is not happening, but still, it is a self-introspection and a self-discipline that is bestowed in the Muslims during this month. Muslims highly benefit from this sacred month and take it as an opportunity to go inward, focusing on spirituality and even more than others to have self-introspection. It is important to feel grateful, focus our attention to all blessings we have been given, and thank God for the gratitude essential for the component. During this month, making an intention and taking the time to reflect on every aspect of one's life in order to see how it can be improved and recentered on the principles of wisdom is very crucial. While fasting is observed, self-evaluation and introspection is the most important practice, and Prophet Muhammad said it with great importance. It has become conscious of the value and importance of this practice and engage it will become out of this month with renewed strength and energy to grow in every area of your life. Spiritual development, higher consciousness, improved personal relationships, better health, stronger life values, etc. Prophet Muhammad considered self-reflection so crucial that he said one hour of contemplation is better than 70 years of worship. In fact, contemplation or meditation is an act of worship because it leads us to improve our character and perform good deeds. Contemplation benefits us and prevents us from acting with haste, which tends to have negative consequences in our life. Fasting during Ramadan and also abstaining from different corrupted thinking, sexual desires, etc., perfectly helps in self-reflection as it helps us to inwardly and does wonders for our physical well-being. Western science is barely catching up with the knowledge and wisdom of the Islamic tradition, which has mandated fasting for over 1400 years. Western medicine now recognizes that fasting provides numerous benefits, including increased longevity, cell regeneration, and repair. Fasting is extremely beneficial to our spirit and character. It makes us stronger, less reactive, improve our self-control, and helping us feel empathy toward those who are forced to go without food because of poverty. The overreaching spiritual purpose of fasting is to prevent the body from taking control of us. It is having the self-control, self-discipline, and by controlling our bodily desires, we are able to focus on the spiritual side and increase our character, strength, and moral value. Fasting teaches us to be patient and less reactive, which is extremely important. Allah loves to be patient. It's mentioned every time in Quran. Patience is a supreme virtue in Islam, and whoever remains patient, Allah will make him patient. Nobody can be given a blessing better and greater than patience, and nothing can teach us patience like fasting does. Fasting also teaches us perseverance, gratitude, and contentment. Finally, fasting makes us trustworthy because fasting between Allah and a believer. Only God will know if one is observing the fast or not. So I have gone into detail of how this month is important. Now I will take some time to just clarify and give a gist of what I have told. So first we see that during the time of fasting, it helps us to remind about the sufferings of the less fortunate ones. It helps us to actually feel how the people who go without food feel. And as a matter of fact, it helps us to give us more to the less fortunate ones. And it is also the time of Ramadan that we give the zakat, that is 2.5% of what we have our income. This is a very good deed, a generous deed, would help us not only to alleviate the poor, but also
help us to maintain a very spiritual life together. During the month of Ramadan, we concentrate on devotion, forgiveness, and helping others. So during this time, all throughout the year which we go through, this time we cleanse our soul. We cleanse our soul and move forward with a renewed spirit for the rest of the year. We develop faith from our inward self. We are more forgiving to sin and purify our soul. It also helps us for self-control, sacrifice, and discipline. And lastly, it is also a time of togetherness and brotherhood and kinship. So we can see it is the month of Ramadan has a great impact on our spiritual life, and it also sends the message of peace to the whole world, which is very important in the current scenario. And we have also seen a scientific explanation of how fasting also helps to lead our life better, a healthier life. Because many scientists have also pointed out that fasting helps our digestive system to rest. This is also termed by the scientific term autophagy. So these are the points that I have said together. I hope this will help everyone and for the mankind as a whole. Thank you. Thank you, Sohel. We were listening deeply into the various aspects of Islam that Sohel was reading. And one thing, one conclusion comes out from his reading in one word is that is self introspection. That is what is mostly given importance, and that is what is we have to do every time in our who are spiritual seekers belonging from any religion. And as he said, this fasting is just not of the food, but it is also withdrawing oneself to the inner self, going to the inside of one's soul, and also withdrawing from evil tendencies, from evil practices and habits, and going towards a divine life, as he said, going to a regenerated new soul, living like a new soul after this, after practicing this tapasya in what which we used in Hinduism. It is a tapasya for 1 month when where Muslims all over the world took to such tapasya, took to such uh, hardships to increase love for the Lord. And those are beautiful words listened from Sohel. And as we know that in Eid, the Brotherhood Festival, Eid is a Brotherhood Festival, and it's a special day for Muslims, and I think special day for all of us. So since this year things are different, but I think hopefully we pray to the Almighty that very soon, hopefully we will come out of this situation. And as a friend of Sohel and as a member of this group, I think all of us who are present mostly in live session today and those who will be listening later, I think one request will be from Sohel that maybe when we will meet, as we have plans in Kolkata to meet in North Kolkata, over Sri Ramakrishna Dev's Leela's place where Sri Ramakrishna has done his Leela, Dakshineshwar and Sham Bajar. Maybe as a food offering is a very important thing in this Eid. So maybe we will have a treat from Sohel in that aspect from whenever we members meet together, and we will remember Eid in that sense, since we cannot celebrate it in different manner and in the usual manner in this year. Now we will come to Sayan. Sayan will be reading from the Brahmanandaji's teachings, very small but very important, especially into the meditation, as Sohel was speaking, that meditation and self-illumination is very important, and how that is important and how we have to do. So that is what Swami Brahmanandaji, first president of the Ramakrishna order, the spiritual son of Sri Ramakrishna, often been told when Swami Vivekananda often, whoever comes for spiritual advice, often he used to send to Rakhal Maharaj and say he is
He's always in divine ecstasy, so you better go and take advice from him. We have seen in Belur Math. So some of the spiritual advices, spiritual disciplines that we follow, it will help us to understand more deeply how we will follow the spiritual life. Sion. Thank you, Orko. So today I am going to read a new part from the teachings of Swami Brahmananda, worship and meditation. Maharaj, you spoke to us of the practice of puja, meditation, continence, and study of the scripture. What does puja mean? Swami, puja means both external and mental worship. In external worship, certain accessories such as flowers, incense, and water are necessary. It is difficult to get these things always, so mental worship is more convenient for you. After worshipping the Istam, choose an ideal. Mentally with Padma, water for washing the feet, flowers, and incense, which are offered in external worship, practice meditation and mental japam. In purely mental japam, the mantra is to be repeated without moving the lips. But in ordinary japa, one has to utter the mantra, and therefore movement of the lips. In meditation, you should think of the form of your istam as effulgent. Imagine that everything is shining through its luster. Think of this effulgence as non-material and possessed with intelligence. This kind of meditation will later on develop into meditation on the formless and infinite aspect of God. In the beginning, the aspirant has to take the help of imagination. Later on, when he develops his spiritual sense, he will feel the presence of the divine. Next, when he gets the highest spiritual vision, he will come face to face with truth. He is then transported into a different dream altogether, of which this world of matter appears to be a mere shadow, and as such, something unreal. The mind is then lost in Savikalpa Samadhi. Next comes Nirvikalpa Samadhi, superconscious vision without thought. There is then the realization of that which is beyond thought and speech. In this state, there is nothing to be seen, nothing to be heard. Everything is lost in the infinite. When one attains to this state, one can bring down the mind only with great effort to the world of phenomena, which appears to be unreal. It is beyond duality and non-duality. Some persons attaining to this state look upon the body as an obstacle in the way of unbroken spiritual experience and cast it off in samadhi. It is like the breaking of an urgent jar. Sri Ramakrishna used to give a beautiful illustration to explain the highest state of spiritual realization. Suppose there are 9 pots full of water, the sun reflected in each one. You break the pots one after another until only one is left, with the sun reflected in it. Finally, even this last pot is broken, then whatever is there is there. It can neither be seen nor described. Maharaj, some think of the Istam as all-pervading spirit. Is this not also a form of meditation? Swami, yes, quite so. Everyone has to practice this meditation, but only after making some progress in spiritual life, not in the beginning. The presence of the Istam is to be realized everywhere. He who is personal and with form is also impersonal and without form. He dwells in every being. He prepares land and water, hills and dales, skies and stars, everything. Maharaj, the scriptures speak of service to the Guru as a necessary means to spiritual realization. How far is this true? Swami, it is necessary at the preliminary stage, but afterwards one mind itself plays the part of the Guru. The Guru should not be looked upon as an ordinary human being. His physical body is the temple in which resides the Lord. If the Guru is served with this idea in mind,
one comes to acquire love and devotion for him, which can then be directed towards the Lord. There are sadhakas who meditate upon the Guru in the Sahasra, and next they merge the form of the Guru into that of the Istham. Sri Ramakrishna used to say very clearly, the Guru appears before the disciple in his spiritual vision. Then pointing out the Istham to him, he says, look, there is your Istham, and loses himself in it. Really, the Guru is not different from the Istham. There are so many practices in the spiritual life. How can I tell you about all of them? Follow the spiritual path in right earnest. When the mind becomes pure through religious practices, you will understand all the truths of the spiritual world. Remember, there is no end to them. They are countless. The spiritual aspirant remains wholly absorbed in them. And if the sadhaka gets a little taste of ananda, divine bliss, he is very much encouraged to proceed on his spiritual path. Is this not so? Swami, true. But in the higher spiritual state, there is neither bliss nor sorrow, pain nor pleasure, existence nor non-existence. The ananda that you speak of is only a help during the period of sadhana. The boat stands in need of a favorable wind so long as it has not reached its destination. But when it has once reached it, there is no need for wind, whether favorable or unfavorable. Ananda helps the aspirant in his onward course like the favorable wind. Knowledge, the object known, and the knower, all three lost themselves in the absolute. So much only have the scriptures been able to say. But what takes place after this, none has the power to describe. One has to realize it for oneself through spiritual practice. How wonderful is infinite existence, where there is neither want nor fear. The very thought of it elevates the soul. There is some spiritual men who realize the absolute, nitya, as distinct from the relative, lila. Others look upon both of these as one and the same. There is yet another state of spiritual experience, which is beyond both absolute and relative. Thank you. Thank you, San. Beautiful words of Swami Brahmanandaji. আমরা মিটের একদম শেষ পর্যায়ে এসেছি। আজকে মাদার্স ডে, শ্রী শ্রী মায়ের কিছু সামান্য কথা পড়ে আজকে শেষ করব। তার আগে একটি কথা বলি, যেহেতু ইসলাম ধর্ম নিয়ে আজকে বিশেষ আমাদের লক্ষ্য ছিল, বিশেষ দিকটি আমরা প্রকাশ করার চেষ্টা করেছি আমি এবং সোহেল, সেহেতু বলি, কিছুদিন আগে নিউজ পেপারে বেরিয়েছিল একটি আর্টিকেলে, সেখানে বলছে আমাদের রামকৃষ্ণ মঠ, বেলুর মঠে রামকৃষ্ণ মিশনে অনেক ইসলাম সন্ন্যাসী আছে, বিভিন্ন আরব মিডিল ইস্টের দেশ থেকে এসেছেন, তাদের অনেক বয়সও হয়ে গেছে এখন। তো তাকে জিজ্ঞাসা করছে সে রিপোর্টার, খুব সুন্দর আর্টিকেল, সেখানে বলছে যে আপনার ধর্মটা কি? তো তখন উনি বলছেন যে ইসলাম। তখন বলছে হ্যাঁ, আপনি সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের আছেন, আর আপনি ধর্ম আপনার পরিবর্তন হয়নি, ধর্ম ইসলামই আছেন? তখন বলছেন হ্যাঁ। তখন বলছে এটা কিরকম? তো বলছে এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের শিক্ষা। শ্রীরামকৃষ্ণের শিক্ষা ছিল যে যে ধর্মেই যে মানুষ আছে সেটিকে সে যেন আধার করে আরো উচ্চতায় যেতে পারে। স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের লক্ষ্য ছিল একটি হিন্দুকে আরো ভালো হিন্দু, আরো ভালো হিন্দু কি করে হবে সে, একটি মুসলমান আরো ভালো মুসলমান কিভাবে হবে, সেটি তার দর্শন আমাদের শিখিয়েছে। এখন মনে হয় যে এই কথাটি খুবই প্রাসঙ্গিক এবং ভাবতেও অবাক লাগে। আসলে তো সেই তাকে ভালোবাসা, সেটি থেকে হয়তো আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু আমাদের গভীর বিশ্বাস শ্রী শ্রী মায়ের কৃপায় আমরা নিশ্চয়ই সেই জায়গায় আমরা আবার স্থিত হব। আজকে মাদার্স ডে, খুব বড় দিন, সেই জন্য শ্রী শ্রী মায়ের একটি গ্রন্থ থেকে পড়া শুরু করছি, পরবর্তী সপ্তাহে আস্তে আস্তে দেখব। বইটির নাম পদপ্রান্তে, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, মানে যারা শ্রী শ্রী মাকে দেখেছেন এবং তার সঙ্গে সাক্ষাৎকার হওয়া সুযোগ হয়েছিল তাদের লেখা দিয়ে, কম্পোজিশন দিয়ে এই বইটি শুরু করছি। স্বামী শারদানন্দজি লিখছেন, খুব ছোট্ট করে পড়ি, আজকে খুব দৃঢ় হয়েছে আমাদের মিটটি। শারদানন্দজি লিখছেন, মায়ের সেবক ছিলেন বহু বছর। এই বাগবাজারে আমরা যখন যাব, নর্থ কলকাতায় শ্যামবাজারে আমরা দেখবো, সোহেল এবং ময়ূকের সঙ্গে কথা হয়ে আছে,
সায়নও যদি থাকে কলকাতায়, আরো মেম্বাররাও যাব। সাধনানন্দজি বলছেন, তোমার লিখিবার শক্তি আছে, কিন্তু কোন বিষয় কিরূপ লিখিলে লোকে ঠিক ঠিক শ্রী শ্রী মায়ের বিশেষত্ব, বক্তব্য, আচরণ এবং বাণীর তাৎপর্য বুঝিতে পারিবে, এবং কোন ঘটনায় কতদূর প্রকাশ করা কর্তব্য, এই সকল বিষয় শিক্ষা করিতে হইবে। লেখনী অনেক স্থলে সংযত রাখিতে হয়। শ্রী শ্রী মায়ের কথা যদি উদ্ধৃত করো তবে খুব হিসাব করে করবে। শ্রী শ্রী ঠাকুরের কথা উল্লেখ করতে পারো, কিন্তু তাও খুব সতর্কতার সঙ্গে করবে। ঐশ্বর্যময়ী মা, লিখছেন স্বামী হরি প্রেমানন্দ। একটু পড়ছি। একদিনের ঘটনা বলি, সাল তারিখ মনে নেই, আর সাল তারিখের দরকারই বা কি। মায়ের ভাইজি রাধু অনেকদিন থেকে একটি দুরারোগ্য রোগে ভুগছিল। ভুগতে ভুগতে চেহারা হয়েছে কঙ্কালসার, কথা বলতে পর্যন্ত পারে না, গলা থেকে চি চি আওয়াজ বেরোয়। মায়ের বড় দয়া হলো, বললেন, হরি চল তো আমার সঙ্গে মেয়েটাকে নিয়ে বাঁকুড়া যাই। বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে, অ্যালোপ্যাথিক এমএ ডাক্তার, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে, খুব নাম হয়েছে। তার কথার মধ্যে বাধা দিয়ে বললাম, বৈকুণ্ঠ মানে বৈকুণ্ঠ মহারাজ স্বামী মহেশ্বরানন্দ। হ্যাঁ হ্যাঁ, তুই তো বাঁকুড়া শহরে থাকিস, নিশ্চয়ই চিনিস। হ্যাঁ, খুব চিনি, বাঁকুড়া মঠের অধ্যক্ষ, হোমিওপ্যাথিতে ধন্বন্তরী। হ্যাঁ রে, ওর কথাই বলছি। তা মা তো এলেন ভাইজিকে নিয়ে, আমি এলাম ওদের সঙ্গে। বাঁকুড়া মঠে তখন ঘরবাড়ি বিশেষ হয়নি, বাইরের লোককে, বিশেষ করে মেয়েদের থাকতে দেবার মতো জায়গা মোটেই ছিল না। তাই ফিডার রোডে একটা ছোট ঘর ভাড়া নেওয়া গেল। সেখানেই মায়ের ভাইজির চিকিৎসা হতে লাগলো। ঘরে মাত্র দুটি কামরা, একটিতে থাকে রোগী, আর একটিতে মা আর আমি। সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ রোগী দেখে ফিরে গেছেন। আমাদের কামরায় একটি ছোট্ট টুল ছিল, মা তার উপর বসে আছেন। আমার কি মনে হলো, মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। শুঙ্ক দুখানি পা। মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। পায়ে হাত বুলোতে বুলোতেই হঠাৎ মনে প্রশ্ন জাগলো, মা কি সত্যি জগৎজননী? জগৎজননীর এমনই শিরা বের করা পা? প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছু বলছি না, পায়ে হাত বুলিয়ে যাচ্ছি। ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুপুষ্ট পা। কাছেই একটা হ্যারিকেন জ্বলছে, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুত অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদক্ষণের শোভা। দুই চরণে সোনার নূপুর, নূপুরে খচিত রয়েছে মণিমুক্তা। এ কার পদসেবা করছি আমি? বিস্ময় হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের উপর। তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা, নানা অলংকার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি, মাথায় মুকুট, হাতে অস্ত্র, তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম। কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে। যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত বুলোতে বুলোতে বলছেন, ও হরি ও হরি, কি হলো তোর, ওঠ ওঠ। উঠে বসলাম, দেখলাম শীর্ণ দেহা বৃদ্ধা মা জড়ক্রান্তর ভাইজিটির দিকে তাকিয়ে বসে আছেন। এই আমার জগৎ জননী মা শারদামণি, ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী। জয় মা, জয় ঠাকুর। আজকে এইখানে শ্রী শ্রী মায়ের কিছু কথা বলে শেষ করলাম। আজকে মাদার্স ডে। শ্রী শ্রী মায়ের কাছে বিশেষ প্রার্থনা করি আমাদের এই কঠিন সময় থেকে আমরা যেন খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারি, এবং আমাদের ব্যক্তিগত আধ্যাত্ম জীবন যেন আরো বেশি ডিপ হয়, ইন্টেন্স হয়, এবং ভগবতময় যেন জীবন আমরা গঠিত করতে পারি। সেই প্রার্থনা শ্রী শ্রী মায়ের কাছে করে আমরা আজকের মিটটি শেষ করছি। সকল স্পিকারদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।